ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুণ্যমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও আল্লামা মামুনুল হকের মনোনীত ফরিদপুর ৪ আসন ভাঙ্গা সদরপুর চর প্রদর্শনের রিকশা প্রতীকের আগামীর সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মোল্লার গ্রামের বাড়ি আজিমনগর ইউনিয়নের বুলিয়াতে এই ঈদ পুণ্যমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় এই স্থান। শনিবার বিকেল 4:30টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে এই ঈদ পুণ্যমিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা, সহসভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবু নাসির আয়বী, বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস চরপ্রদর্শন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া। এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান ফরিদি, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা রাকিব হাসান ওসমান, হাফেজ কারি মাহবুব রহমান, মাওলানা আবুল খায়ের সেলিম, মাওলানা তালহা, মাওলানা আবু ইউসুফ মিধা, মাওলানা নুরুল ইসলাম সহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ। আগামী দিনে ইনশাআল্লাহ বিপুল ভোটে স্বৈর শাসকের যেই প্রতিনিধিকে আমরা বিজয় করেছিলাম ওখান থেকে তওবা করে কোরআনের একজন প্রেমিক, সুন্নাহর প্রেমিক, একজন আলেম আল্লামা মামুনুল হক সাহেবের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করে সংসদে কোরআনের কথা বলার সুযোগ করে দিব। মিলনে স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে এসেছি আমাদের দায়িত্বকে বুঝে নেওয়ার জন্য, দায়িত্বকে পালন করার জন্য, দায়িত্বকে ছড়িয়ে দেওয়ার জন্য, দায়িত্বকে আগামী দিনে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য আপনাদেরকে আর একবার ধন্যবাদ, মোবারকবাদ। আসলেই আমাদেরকে মনে রাখতে হবে, যারা আমরা এখানে আলেম আছি, আমরা জানি যখন পানি না থাকে তখন তায়াম্মুমের ব্যবস্থা করতে হয়। যখন পানি এসে যায় ওই তায়াম্মুম দিয়ে আর নামাজ হয় না, ওযু করে নামাজ পড়তে হয়। কি বলেন? এটা তো সত্য, এটা তো সবাই একমত। আমাদেরকে বুঝতে হবে, যখন এই ফরিদপুর ৪ সিটিতে আমরা বিগত দিনে যাদেরকে ভোট দিয়েছি, যাদের পিছনে স্লোগান দিয়েছি, যাদের পিছনে হেঁটেছি, আসলে তখন আমাদের সামনে কোনো আলেম হকের আওয়াজ নিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য সামনে আসে নাই। তাই আমরা অনেকেই বুঝে হয় না বুঝে হয়, জেনে না জেনে, যেভাবেই হোক না কেন, জনসাধারণ অনেক আলেমরাও সমর্থন দিয়েছেন। এটার বিকল্প ছিল না, কিন্তু যখন বিকল্প এসে যায় তখন সেখানে সমর্থন দিয়া আপনাদের কাছে আমি ফতোয়া চাচ্ছি, এই সমর্থন দেয়া কি সঠিক হবে না অন্যায় হবে? বলুন, অন্যায় হবে বলতে দ্বিধা করছেন কেন? বিগত এই সময়ের মধ্যে যে আলোচনাগুলি শুনেছি, আমাদের দিন পথে চলন্ত পথে দলীয় কর্ম কাজ করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা, যথেষ্ট আলোচনা শুনেছি। আল্লাহ পাক আমাদের এই আলোচনাকে কেন্দ্র করে সামনের দিন সুন্দর করে আমরা যাতে আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারি সে তৌফিক দান করুক সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমি ঈদ পুনর্মিলন অনুষ্ঠান আজকে আপনাদের ডেকেছিলাম শুধু এই জন্যই যে আমাদের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা অনেকেই যে কর্ম করি প্রত্যেকে সে কর্মে চলে যাব, অনেকের সাথে অনেকের দেখা হবে না দীর্ঘ একটা সময় পর্যন্ত। তো এই
ভাগ হয়ে যাওয়া বা প্রত্যেকে যার যার কর্মে চলে যাওয়ার আগে আমরা এক জায়গায় বসে একটু মত বিনিময় করি, সকলেই সকলকে দেখি। কর্মীদের নিয়ে যে সম্মেলন বা মত বিনিময়, কর্মীদের মাঝে আমরা এমন কিছু আলোচনা করে দিতে চাই যে আলোচনাগুলো হয়েছে দীর্ঘ সময় ধরে। সামনে আমাদের জেলা সভাপতি আরো সুন্দর নির্দেশনার কথা বলবেন। তো যে কথাগুলি আমরা পেয়েছি তাতে আমরা সকলেই যার যার জায়গা থেকে যদি আমরা কাজ করে যাই, বাংলাদেশ খিলাফত মজলিসের পক্ষ থেকে সালাম পৌঁছে দিই সাধারণ মানুষদের, যাদের মধ্যে খেলাফত নিয়ে ইসলাম নিয়ে একটা ভয় ভীতি কাজ করে, যে দেশে ইসলাম চলে আসলে আমরা এইভাবে চলতে পারবো না, এইভাবে চলতে পারবো না, এদের কাছে আমরা এইভাবেই বুঝিয়ে দিই যে আমরা যখন মসজিদ ঘরের ভিতরে যাই, সেখানে যাওয়ার পর দেওয়ালে লেখা নাই, বাহিরে গেটে লেখা নাই, ভিতরে লেখা নাই এখানে ধূমপান করা যাবে না, এখানে খারাপ কাজ করা যাবে না। কোথাও লেখা আছে? লেখা নাই। আল্লাহর ঘর যখন সেখানে আমরা ঢুকি, আমাদের মন মানসিকতা এরকম হয়ে যায় যেখানে খারাপ কোনো কাজ করা যাবে না, একটা জোরে শব্দ সাউন্ড করা যাবে না যাতে পরিবেশ দূষণ হয়। ইসলামী দলগুলি যখন রাষ্ট্র চালাবেন, তখন মানুষগুলো যখন ইসলামী সহায়তা চলে আসবে, যারা আজকে দোসর দ্বারা ব্যতীত যারা স্বাধীনভাবে সুন্দরভাবে দেশে বসবাস করতে চায়, তাদের ভিতরে যদি কোনো ভুল থেকেও থাকে, সে সময় এই ভুলগুলি তাদের ভিতরে আর জাগ্রত হবে না। আর অবশ্যই সে ভুলকে ভুলে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, বসবাস করার জন্য নতুন কিছু দেখবে এবং পাবে।